ঘরে ঘরে ফ্রিজ আধুনিক লাইফস্টাইলে কোনো কোনো বাড়িতে তো একের বেশি ফ্রিজ থাকে, কিন্তু জানেন কি ফ্রিজে খাবার ঠিক কোন নিয়মে রাখতে হয়? ফ্রিজের নিজস্ব একটা নিয়মাবলী রয়েছে। যে কোনো খাবারের সঙ্গে যে কোনো খাবার রাখা সম্ভব নয়। কোন তাপমাত্রায় কি রাখবেন আর না রাখলে আপনার কি বিপদ হতে পারে, সেটাই আপনাকে সবিস্তারে জানাতে, আপনার ডে টু ডে লাইফকে আরো মসৃণ করতে আজকের অফবিট 24 আমার সঙ্গে এক্সপার্ট রয়েছেন আপনাকে পরামর্শ দেওয়ার জন্য। ফোন করবেন তাদের, কিন্তু সবার আগে দেখুন নিয়মাবলী কি। ফ্রিজ ছাড়া আধুনিক সংসার জাস্ট ভাবাই যায় না। রোজ রোজ বাজার যাওয়ার সময় নেই কারোরই, সময় নেই দুবেলা রান্না করারও। ব্যস্ত গিন্নিরা চোখ বন্ধ করে তাই ভরসা করেন ফ্রিজের উপরে। কিন্তু ফ্রিজে এত তাক, এত শেলফ, কোথায় কি রাখবেন? ঠান্ডা পানীয় আর সবজি কি একই তাপমাত্রায় রাখা যায়? এসব নিয়ে কতটা ওয়াকিবহাল গৃহিণীরা? ফ্রিজের ব্যবহার হয়তো আমরা অনেকেই জানি না, কোন টেম্পারেচারে কোনটা রাখলে সেটা গুণগত মান বজায় থাকবে। না জানলে আমরা দিনের পর দিন আমরা অনেক বেশি রোগগ্রস্ত হয়ে যাব। গড়িয়ার চন্দনা সরকারের মতো এই প্রশ্ন সকলেরই। বহুদিন ফ্রিজ ব্যবহারের পরেও অনেকেই জানেন না ফ্রিজে খাবার রাখার নিয়ম কানুনগুলো। ফ্রিজের কোন তাকে কোন খাবার? বিশেষজ্ঞরা বলছেন ফ্রিজে আলাদা আলাদা তাপমাত্রায় রাখা উচিত এক এক ধরনের খাবার। সেই দেখেই তাক নির্বাচন করা দরকার। দরজার একেবারে উপরে শেলফ, এর তাপমাত্রা থাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে রাখুন মাখন, চিজ। দরজার তলার দিকে সেলফের তাপমাত্রা ফলের রস, সস, জ্যাম রাখার পক্ষে উপযুক্ত। নির্দিষ্ট ড্রয়ারেই রাখুন ফল, সবজি। তবে ফল সবজি একসঙ্গে মিশিয়ে রাখবেন না, কিন্তু সবজি নষ্ট হয়ে যেতে পারে। ফ্রিজের নিচের তাকে রাখুন দুধ। 1 ডিগ্রি তাপমাত্রা দুধ রাখার জন্য একেবারে উপযুক্ত। ফ্রিজের ওপরের দিকে তাকে রাখুন রান্না করা খাবার। কাঁচা মাছ, মাংস 1 ডিগ্রি কম তাপমাত্রায় সংরক্ষণ করুন। কাঁচা মাছ বা মাংসের সঙ্গে অন্য খাবার রাখবেন না, খাবার বিষাক্তও হয়ে যেতে পারে। ফ্রোজেন ফুড ফ্রিজে রাখার ব্যাপারে সতর্ক হন। তাপমাত্রার সামান্য হেরফেরে এই খাবারগুলো নষ্ট হয়ে যায়, আর নষ্ট হয়ে যাওয়া যে কোনো খাবার বিষ তুল্য, ওটাও মাথায় রাখবেন। এই নিয়ম না মানলেই হতে পারে বিপদ। ফ্রিজেতে সাধারণত খাবার 2 to 8 ডিগ্রিজের মধ্যে রাখা উচিত, এবং সেটা খুব বেশি হয়ে গেলে তার টেম্পারেচার খাবার নষ্ট হয়ে যাবে। এক খাবার বারবার ফ্রিজে রাখার ক্ষেত্রেও সতর্ক হওয়া দরকার বলছেন বিশেষজ্ঞরা। খাবার একবার বার করে গরম করে আবার সেটাকে রাখা, কিন্তু এনাফ হিট করছেন না যেটা বয়েল হয়ে যাচ্ছে, যার ফলে সেইটা তখন একটা সুন্দর ব্যাকটেরিয়াল কালচার মিডিয়াম রূপে দেখা যায়, সেটা গেলে পেট খারাপ হয়। তাই শরীরে বড় কোনো বিপদ হওয়ার আগেই সচেতন হন। ফ্রিজে খাবার রাখুন, তবে জেনে বুঝে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। হাজার প্রশ্ন রয়েছে নিশ্চয়ই আপনার মনে। ফোন করুন আমাদের 2234242439180112। আর আপনার ফোনের উত্তর দেওয়ার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এক্সপার্ট ডক্টর অর্পণ চৌধুরী, মেডিসিন বিশেষজ্ঞ। এছাড়াও আমার সঙ্গে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজিস্ট সত্যব্রত ঘোষ। আমি প্রথমে ডক্টর চৌধুরীর কাছে আসবো। ফ্রিজের এই সমস্ত বিধি নিয়ে আমরা মাথাই ঘামাই না কখনো। ফ্রিজটা খুলে যখন যেখানে যা হাতের কাছে পাওয়া যায় ঢুকিয়ে রাখা এবং বের করা, এটা যদি আপনি শুরুতেই একটা ওভারভিউ দেন আমাদের। দেখুন, বেসিক যে জিনিসটা আমাদের জানা দরকার সবার, সেটা হচ্ছে ফ্রিজের তো দুটো কম্পার্টমেন্ট থাকে। একটা হচ্ছে ডিপ ফ্রিজ আর একটা হচ্ছে নর্মাল ফ্রিজিং কম্পার্টমেন্ট। ডিপ ফ্রিজ কম্পার্টমেন্টে সবসময় টেম্পারেচারটা অনেকটাই কম থাকে, প্রায় -17 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন। আর মেইন ফ্রিজার কম্পার্টমেন্টে টেম্পারেচারটা 2 to 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন থাকে। এবার নির্দিষ্ট জায়গায় কিন্তু নির্দিষ্ট জিনিস রাখতে হবে। মেইনলি ফ্রোজেন প্যাকেট, আমরা যারা আজকালকার মডার্ন লাইফস্টাইলে প্রচুর প্রসেসড ফ্রোজেন ফুড আমরা ইউজ করি, সেগুলোকে সবসময় আমাদের ডিপ ফ্রিজে রাখাটাই উচিত। বাট সব ভেজিটেবলস, ফ্রুটস, মিল্ক, ফ্রুট জুসেস এবং লেফট ওভার ফুড, যেগুলো আমরা লেফট ওভার ফুড বলছি ঠিকই, যেটা আমরা রান্না করে রেখে আবার ইউজ করি 2-3 দিন ধরে, সেরকম খাবারগুলো জেনারেল কম্পার্টমেন্টে বা নর্মাল ফ্রিজ এতে রাখা উচিত। আমি একটু দেখুন, ফ্রিজ যখন কেনা হয় তখন নর্মাল কিছু গাইডলাইন থাকে, লেখা থাকে যে এটা মিল্ক প্রোডাক্ট অর ডেয়ারি প্রোডাক্ট। ডিপ ফ্রিজ তো সকলেই জানেন সাধারণত কি রাখা হয়। নিচে একটা ড্রয়ার মতো থাকে যেখানে ভেজিটেবলস এন্ড ফ্রুটসের জায়গা, এই কম্পার্টমেন্টগুলো ভাগ করাই থাকে। কিন্তু তারপরেও আমাদের বাড়তি কি সতর্কতার প্রয়োজন রয়েছে? দেখুন, মেইন জিনিস হচ্ছে, আমি ফ্রোজেন ফুডের ব্যাপারটা নিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে
ফ্রিজার বার্ন বলে একটা সমস্যা আছে। সেটা হচ্ছে যখনই আমরা ডিপ ফ্রিজে খাবার রাখছি তখন যদি তার মধ্যে জল বা হাওয়া থাকে তাহলে সেটা যখন ডিপ ফ্রিজে থাকছে তখন ওটা আইস ফর্মেশন হয়ে গিয়ে খাবারের কিন্তু টেস্ট এবং ফ্লেভারটাকে নষ্ট করে দেয়। ফলে যদি আমরা ফ্রোজেন ফুড ব্যবহার করি তাহলে সেখান থেকে কিন্তু সবসময় সেটাকে কোম্পানি থেকে বা স্টোর থেকে যে প্যাকেটে আসছে সেই প্যাকেটেই রাখা উচিত এবং চেষ্টা করা উচিত যে সেখানে যেন হাওয়াটা না ঢোকে সেই প্যাকেটে। সেখান থেকে ধরুন আমি পার্শিয়াল ইউটিলাইজ করলাম, করে নিয়ে তারপরে সেখান থেকে আমরা হাওয়াটাকে বের করে নিয়ে যতটা টাইট করে রাখা ততটা টাইট করে আমরা আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। বা ছোট ছোট কোয়ান্টিটিতে কিনলাম যে একবার ব্যবহার হয়ে যাওয়ার পর ওটাকে আর স্টোর করার দরকার পড়লো না। কিন্তু অনেক সময় দেখা যায় যে সুপার মার্কেট থেকে আমরা লার্জ কোয়ান্টিটিতে ফুড প্রোডাক্টস কিনি বিকজ ইট ইজ চিপার অ্যান্ড মানে আমার কস্ট এফেক্টিভ। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রোটেকশনটা নিতে হবে। বিভিন্ন রকম ইন্টারনেটে নানা রকম টেলি শপিং এটসেট্রা জায়গায় দেখা যায়, পাওয়াও যায় যে একটা ভ্যাকিউম ক্রিয়েট করার যন্ত্র পাওয়া যায় যে প্যাকেটের মধ্যে আমরা রাখবো পুরো এয়ার টাইট করা, একদম এয়ার টাইট। আমি আবার আসবো ডক্টর চৌধুরী, কিন্তু তার আগে টেলিফোনে কেউ রয়েছেন। হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি বিশ্বজিৎ বলছি, জয়রামপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। বলুন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলি, সত্যি ফ্রিজের যে খাবার, এই খাবারটা কি সব বয়সের পক্ষে উপযোগী? আর একটা খাবার কতবার গরম করে খাওয়া যেতে পারে সর্বোচ্চ? আর সেটাকে কন্টিনিউ 5-6 ঘন্টা লোডশেডিং আছে, তাহলে কি খাবারটা সেক্ষেত্রে নষ্ট হওয়ার চান্স কতটা? আর যাদের ফ্রিজ নেই তারা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খাদ্যটা গুলার কি সংরক্ষণ করতে পারে, যদি কাইন্ডলি একটু বলেন। আপনি 4খানা প্রশ্ন করেছেন, নিশ্চয়ই উত্তর পাবেন। আমি সত্যব্রত বাবুর কাছে আসবো। আপনার যে ফার্স্ট কোশ্চেনটা হলো যে যদি কোনো খাবারকে আমরা কতবার গরম করে খেতে পারি, তো সেই প্রশ্নে আমি উত্তর দেবো যে একটা খাবারকে সম্ভবত একবার গরম করে খাওয়া উচিত। সেক্ষেত্রে আমরা যদি কোনো রান্নার খাবারকে যদি আমরা মানে ডিফারেন্ট কন্টেনারে রেখে এবং একটু একটু করে বার করে খাই, সেটা বেটার হবে রাদার দ্যান একসঙ্গে বার করলাম পুরোটা গরম হলো আবার ঠান্ডা করে আবার ফ্রিজে রাখলাম। কারণটা এখানে প্রবলেমটা হচ্ছে যখন আমি একটা ফ্রিজ থেকে খাবার বার করছি সেটাকে আমি বাইরে রাখছি, অ্যাটলিস্ট সেটা 20 মিনিট কি 30 মিনিট নর্মাল টেম্পারেচার আসছে, তো সেই টেম্পারেচার আসার সঙ্গে সঙ্গে মাইক্রো অর্গানিজমগুলো সেখানে গ্রো করার চান্স পেয়ে যাচ্ছে এবং তাকে আবার যখন আমি গরম করছি, পুরো হিট করছি এবং তার সঙ্গে যে মাইক্রো অর্গানিজমগুলো যখন রিয়াকশন করছে ফুড কম্পোনেন্ট যেখানে কার্বোহাইড্রেট যে প্রোটিন আছে সেগুলো ডিগ্রেড হওয়া শুরু করেছে এবং সেটা গরম করার সঙ্গে সঙ্গে আবার সেটা ডিন্যাচুরেট করছে, আবার তাতে কিছু আবার সে তুলে রাখলাম যে এতে টেস্ট এবং কোয়ালিটি, তার নিউট্রিশন সমস্ত কিছুই আস্তে আস্তে ব্যাকটেরিয়া বাসা বাঁধার সম্ভাবনা অবশ্যই মানে তাতে রয়ে যাচ্ছে এবং আমরা কখনোই পুরোপুরি কিল করছি না যখন আমরা কোনো খাবারকে গরম করি, কারণ আমরা সেটাকে 90 ডিগ্রি বা ওরকম ডিগ্রিতে তুলছি না, ম্যাক্সিমাম 45-60 ম্যাক্সিমাম, তাতে অনেক মাইক্রোন রয়ে যাচ্ছে এবং সেটাকে আবার যখন বার করছি আবার সেখানে গ্রো করা শুরু করছে। আচ্ছা, আরো একটা প্রশ্ন করলেন ভদ্রলোক, ধরুন দীর্ঘ সময় লোডশেডিং, সেটা কি খাবারকে খারাপ করে দেয়? ডেফিনেটলি। যদি আমি একটা খাবারকে ফুডকে আমি রেখেছি ফ্রিজে এবং সেটা হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা কারেন্ট নেই, সেই ফ্রিজটা আছে, মানে চেষ্টা করবো যতটা সম্ভব ফ্রিজ থেকে না বার করা এবং যদিও বার করে ওই যে বললাম, সেই জন্যই বললাম যে খাবারটাকে যদি আমি কম্পার্টমেন্টে ভাগ করে রাখি বিভিন্ন কন্টেনারে, আমার যেটুকু দরকার সেটা বার করলাম, বাকিটা যেন একদম আনকন্ট্যাক্ট রইলো, কোনো রকম টাচ করলাম। বুঝতে পেরেছি, মানে ছোট ছোট যতটা সম্ভব এয়ারবোনটাকে প্রোটেক্ট করা যায় বা কন্টামিনেশনটাকে কম করা যায়, এটাই ফার্স্ট। টেলিফোনে আরো কেউ রয়েছেন, বলুন। হ্যালো, শুভ সন্ধ্যা দিদি ভাই। শুভ সন্ধ্যা। বলুন। আমি সেই কলোনি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি। আমার প্রশ্ন এটাই যে ডিপ ফ্রিজের টেম্পারেচার কতটা থাকে এবং মাংস তো ডিপ ফ্রিজে রাখা অ্যাকচুয়ালি নিয়ম কেন? আমার বাড়িতে অনেকগুলো পোষ্যপুত্র আছে, শুধু তাদের জন্য রোজ মাংস কেনা সম্ভব নয়, তার কতদিন ক্যারি করা যেতে পারে, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ, শুনতে থাকুন ডক্টর চৌধুরী। দেখুন, 4-5 দিনের বেশি কিন্তু কোনো জিনিসই ডিপ ফ্রিজে রাখার উচিত না। যদি ওটা প্রি প্যাকড থাকে, যেটা আগেও আমি বললাম, সেক্ষেত্রে আপনার সেই প্যাকেটের গায়ে লেখা থাকবে এবং ওটা যদি একবার খুলে ফেলেন তাহলে কিন্তু 4-5 দিনের বেশি কিন্তু রাখা উচিত না। যদি এটা তো ধরুন ফ্রোজেন ফুড, ফ্রোজেন হিসেবে যেটা বিক্রি হচ্ছে, যেটা ধরুন টাটকা মাছ কেউ কিনে নিয়ে এসে স্টোর করে দিলেন ফ্রিজে, টাটকা মাছকেও আপনাকে কিন্তু সেই বেস্ট পদ্ধতি হচ্ছে সেটাকে এয়ার টাইট প্লাস্টিক ব্যাগের মধ্যে একদম সাকশন করে হাওয়া ছাড়া আপনাকে রাখতে হবে। হাওয়ার মধ্যেই বাষ্প থাকে, সেখান থেকেই কিন্তু খাবারের গুণমান। সবাই আমরা জানি যে প্রথম দিন মাছটা বের করে খেলাম,
একরকম লাগলো, তারপরের দিন আরেকটু কম টেস্ট লাগলো। এটাই কারণ, বিকজ এটাতে ফ্রিজার বার্ন হচ্ছে এবং এখানে ফুডের কোয়ালিটি, এটাতে কিন্তু প্রোটিন ইত্যাদি কিছু কোয়ালিটি কমছে না। যেটা কমছে সেটা হচ্ছে কিছু অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন এ, ই, এগুলো ড্রপ করে যাচ্ছে, কিন্তু প্রোটিন, কার্বোহাইড্রেট ইত্যাদি কিছু কিন্তু ড্রপ করে না বা কিছু নষ্ট হয় না। মেন রিস্ক ফ্রিজের হচ্ছে যেটা উনি বললেন, সেটা হচ্ছে খাবারটাকে আমাদের কিন্তু বের করে 2 ঘন্টার মধ্যে আবার ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। কমনলি আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে ফ্রিজ থেকে বেরোলেও আবার গরম করে তারপরে গরমটা না গরম গরম ঢোকাবি না, তাহলে ফ্রিজ খারাপ হয়ে যাবে। আজকালকার মডার্ন ফ্রিজ কিন্তু সেটা টলারেট করে, আপনি খাবারটাকে গরম থাকলেও ফ্রিজে ঢুকিয়ে দেবেন। মানে কতটা গরম ফ্রিজে ঢোকানো সম্ভব? হ্যাঁ, দেখুন আপনি এনি অ্যামাউন্ট অফ হিট আমাদের মডার্ন রেফ্রিজারেটর টলারেট, ধোঁয়া বেরোনো গরম কি আমরা ফ্রিজে আপনি রাখতে ঢুকিয়ে পারি? দিতে পারেন যদি আপনার দরকার না থাকে, তাতে ফ্রিজের কোনো ক্ষতি হবে না। আপনাকে 1 ঘন্টার মধ্যে, যদি ধরুন রুম টেম্পারেচার 30-32 ডিগ্রি সেন্টিগ্রেড আপনার মনে হয়, তাহলে আপনি কিন্তু 1 ঘন্টার মধ্যে অবশ্যই ফ্রিজে ঢুকিয়ে দেবেন। আর ম্যাক্সিমাম 2 আওয়ার্স পর্যন্ত খাবারটাকে বাইরে আমরা রাখতে পারি। বেশ, টেলিফোনে আরো কেউ রয়েছেন, শুনে নি। হ্যাঁ বলুন। হ্যালো, কে বলছেন? হ্যালো, আপনি টিভির ভলিউম মিউট করুন, টেলিফোনে কথা বলুন। হ্যাঁ করেছি। বলুন। বলছি সকাল থেকে 5 থেকে 6 বার ফ্রিজ থেকে জল বের করে বরফের জলটা বের করে প্লেন জল মিশিয়ে জলটা খাওয়া হচ্ছে, এটা কোনো ক্ষতি নাকি শরীরের পক্ষে? ধন্যবাদ, শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো, হ্যালো, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। উত্তর আমরা অবশ্যই নেব, কিন্তু তার আগে একটা ছোট বিরতি। এক্ষুনি ফিরছি, প্রশ্ন করতে থাকুন, ফোন করতে থাকুন।